আটকে পড়াদের চাপা দিয়ে দিতে বলেছিলেন হাসিনা। হ্যাঁ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন। যমুনা টিভি নিউজ করেছে এবং ফেস দ্য পিপল নিউজ করেছে। আপনারা গত কয়েক বছর আগে শুনেছিলেন বা দেখেছিলেন যে রানা প্লাজা ধসে পড়েছিল। সেই রানা প্লাজা ধসে পড়াতে কিন্তু প্রায় শত শত মানুষ কিন্তু আটকা পড়ে গিয়েছিল, সেখানে আটকা পড়ে গিয়েছিল। তো আটকা পড়া মানুষগুলোকে চাপা দিয়ে দিতে বলেছিল কে? এই খুনি হাসিনা। মানে চিন্তা করতে পারেন, একবার ভাবতে পারেন কি কথাগুলো বলেছে। যেখানে একজন দেশের প্রধানমন্ত্রী সে বলবে যারা আটকা পড়েছে বা চাপা পড়েছে তাদেরকে দ্রুত উদ্ধার করে আনো, এই না, এটা থাকবে দেশের প্রধানমন্ত্রীর কথা। কিন্তু সেই প্রধানমন্ত্রী কি করছে? কি বলল? যে তাদেরকে চাপা দিয়ে দাও। মানে চিন্তা করতে পারেন কোন লেভেলের সাইকো হলে পরে এই সমস্ত কথাগুলো বলতে পারে। দেখেন এই মিডিয়াগুলোকে কিন্তু মানে তারা একেবারে হাতের মুঠো নিয়ে নিয়েছিল, তাদের হাতের মানে মামুর বাড়ি মোয়া বানিয়ে নিয়েছিল, যার কারণে মিডিয়াগুলো কিন্তু ঠিকমতো কথা বলতে পারে না, ঠিকমতো কথা বলে নাই। সেই সত্য বাস্তব কথাগুলো কিন্তু বর্তমানে তুলে ধরা হচ্ছে, তুলে ধরতেছে। আর এরকম ভাবে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ যে একের পর এক সত্য কিন্তু তুলে মানে একের পর এক কিন্তু সত্য উদ্ঘাটন হবে ইনশাল্লাহ। এই যে দেখেন একের পর এক কিন্তু সত্য বের হচ্ছে। যে পরিমাণ দুর্নীতি, আওয়ামী লীগের নামে দুর্নীতির অভিযোগ উঠতেছে, আশা করে দেখেন মানে হবে কেবল 20-25 দিন হয়েছে, কেবল 20 থেকে 25 দিন হয়েছে সরকার পতন হয়েছে। আর এরই মধ্যে যে পরিমাণ দুর্নীতির কথা, যে পরিমাণ খুনের কথা, যে পরিমাণ রাহাজানির কথা উঠে এসেছে, সর্বোচ্চ 1 বছর দেন, দেখতে পারবেন যে আওয়ামী লীগ কোনো ভালো কাজই করে নাই। এখন আপনার প্রশ্ন আসবে যে পদ্মা সেতু করে নাই। পদ্মা সেতু করছে ঠিকই, পদ্মা সেতুর এমন 10-50 পদ্মা সেতুর টাকা কিন্তু তারা বাংলাদেশ থেকে অন্য দেশে পাচারও করে দিয়েছে, সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সেই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই হাসিনা মানে যত খুনিদের মানে আছে, দোষর আছে, এগুলোর গ্রেপ্তার অবিলম্বে হবে। তাদের বিচার এই বাংলার জমিন হবে। যারা কিনা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিচার এই জমিনে হবে। যারা হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মীদেরকে মারছে, নিরহ মানুষদেরকে মারছে, নবী প্রেমিক মানুষদেরকে মারছে, যারা কিনা আমাদের ভাইদেরকে যারা কিনা পিলখানা হত্যা করেছে তাদের বিচার চাই। যারা কিনা আমাদের ছাত্র ভাইদেরকে 2024 সালে হত্যা করেছে তাদের বিচার চাই। সাগররুনির বিচার চাই। আমাদের আবরার ফাহাদ ভাইয়ের বিচার চাই। প্রতিটা যারা যেই কয়টা মানুষ খুন করছে প্রতিটা মানুষের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। প্রতিটা এই হাসিনাকে যে বা এক না ফাঁসি আসামি দিয়ে দিয়ে তারপর ওকে কি করতে হয় বাংলার মানুষ সেটা ভালো করে অলরেডি বুঝে গিয়েছে, সেটা বাংলার মানুষ ভালো করেই জানে। তারপরও এত কিছু জানার পরও এত কোটি কোটি টাকা মারা সত্ত্বেও তারপরে যারা আওয়ামী লীগকে ভালোবাসবে, আমি বলবো এগুলো আওয়ামী লীগকে ভালোবাসে না, এগুলো হচ্ছে পাঁচটা ভারতের গোলামগুলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল কুচক্র মহল সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমাজে ভালো কবিরাজ পাওয়া খুবই কিন্তু কঠিন হয়ে গিয়েছে। তাই আমরাই দিচ্ছি আপনাকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আত্মবিশ্বাস। তাই চলে আসুন বেলাল হোসেন জাবির হুজুরের কাছে। আল্লাহ চাহেন তো 100% সুস্থ হবেন ইনশাআল্লাহ। বেলাল হোসেন জাবির হুজুরের নামে অনেকে ফেক আইডি খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। নকল ভুয়া আইডি থেকে সকলেই সাবধান। আমরা অনলাইনে কোনো চিকিৎসা বা কোনো লেনদেন করি না। যদি কেউ অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হন, এর জন্য বেলাল হোসেন জাবির হুজুর দায়ী নয়। বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার একটাই, আর এই নাম্বার হচ্ছে 01719580728। আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটা বলে দিচ্ছি, 01719580728। এই নাম্বার ব্যতীত দ্বিতীয় কোনো বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার নেই। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থাকলে সেই নাম্বারে কোনোদিনও টাকা পাঠাবেন না এবং কারোর সাথে যোগাযোগ করবেন না। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।